আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, আমরা শুরু করি। যারা আসতেছে আসতে থাকুক স্লোলি। আমাদের তো রেকর্ডিং হচ্ছে, প্রবলেম নাই কোনো। আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা লিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ বেয়াদবি নেন না। মিউট করে দেওয়ার মানে হচ্ছে কি, হঠাৎ করে একজন আসলে সাউন্ড হলে পরে দেখা যায় অন্য বোনদের হক নষ্ট হয়, শুনতে পায় না, এই জন্য মিউট করা, আর কিছু না। হুম, আচ্ছা, তা আমাদেরকে বলছে কি, যে জিলহজ মাস আসার আগে আমাদেরকে যেগুলো করতে হবে, তখন ইংলিশে বলছে, এখন আবার বাংলায়, যে মাথার চুল কাটা কিংবা ন্যাড়া করা, যে যাই করতে চান আর কি, ছোট করেন বড় করেন সব। হাত আর পায়ের নখ কাটে ফেলবেন আগেই। তারপরে হচ্ছে ওই যে দুটো চাপ দেখা গেলেই, হ্যাঁ, মোচ ছেটে ছোট করা, অনেকে কি করে, মোচ আছে অনেকে, তারা হচ্ছে মোচ ছোট করে ফেলবে আগেই। তারপরে যেসব জায়গার অযাচিত লোম আছে, বগলে বা দুই থায়ের মাঝখানে সব জায়গার লোমগুলা, যদি কেউ কাটে কাটবে, যদি কেউ মনে করেন ওয়াক্স করে ওয়াক্স করবে, যদি কেউ মনে করেন ভিট দিয়ে তুলে তুলবে, হোয়াট এভার ইট ইজ, ক্লিন থাকতে হবে। ঠিক আছে, তাহলে 10 দিনে হবে। আর যদি মনে করেন কেউ কাটতে ভুলে যান, তো শেষ, 10 দিনে আরো বড় হবে। সেই জন্য আমরা কি করব, অবশ্যই মানে এই 10 দিনের আগেই আমরা প্রিপেয়ার হবো আর কি, ইনশাল্লাহ। একটা মিনিট, আদান উত্তরটা দিই। আল্লাহ, ওকে। আচ্ছা, এই যে আমরা বারবার হইচই লাগাই দিছি, যে জিলহজ মাসের প্রথম 10 দিনে এইটা করবো সেটা করবো। এখন এই যে আমরা করব, এটা আমরা একা একা করতে পারবো, ফ্যামিলি সাপোর্ট না থাকলে? কি মনে হয়, পারবো? একা একা পারবো না, খুবই কঠিন, খুবই কঠিন। তো এই জন্য হাতে 2 দিন আছে। 2 দিনে যেমনে পারেন ফ্যামিলিকে কনভিন্স করেন, যে সবাই যেন খুশি হয়, যে হ্যাঁ হ্যাঁ আমাদেরও করতে হবে, আসলেই তো জানতাম না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করেন, 2 দিনে গড়াগড়ি দিয়ে কাম দেন সবাই। আল্লাহ আপনি সহজ করে দেন, আপনি ফ্যামিলিরে সবাইকে আপনি সিরিয়াস হয়ে দেন, সবাইকে হিদায়াত দান করেন, সবাই মিলে যেন ইবাদত করতে পারি। রমাদানে যেরকম একটা স্পেশাল একটা গন্ধ, স্পেশাল একটা আহ আবহ হয় না বাসার মধ্যে, এই 10 দিন আমরা এরকম একটা আবহ করার ট্রাই করব। আল্লাহ যেন সহজ করে দেন আমাদের সবার জন্য, আমিন। তো প্রথম 10 দিনের 10টা আমল বলছে কি: চুল নখ না কাটা, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরফার দিন, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা, বেশি পরিমাণে তাকবির পাঠ করা, সাদাকা করা, দোয়া, অবিরত দোয়া করা, কন্টিনিউয়াসলি দোয়া করবো। এই যে আজানটা দিছে আর আসরের নামাজের ইকামত, এই দুইটার মাঝখানে কন্টিনিউয়াসলি দোয়া করেন। সব নামাজের আজান আর ইকামতের মধ্যে দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ। দেখবেন কি ভুলে যাই, দোয়া আমরা করি না ইচ্ছা করে তা না, দোয়া করতে ভুলে যাই। দেখবেন ঠিক আজানটা দিছে আর এমন একটা ব্যস্ততা আসছে আপনার, উঠে দৌড়দৌড়ি করতে করতে কোন দিক দিয়ে আমাদের ওয়াক্ত, ওই দোয়া কবুলের টাইম চলে গেছে। এটা হয়, সারাদিন বসে থাকবেন, সারা সময় বসে থাকবেন, ঠিক আজানটা দিবে আর আপনার দৌড়দৌড়ি লেগে যাবে। তো এই জিনিসগুলো হবে আমাদের, তো এগুলো একটু আমরা চেষ্টা করবো যতটুকু পারি কন্ট্রোল করতে ইনশাল্লাহ। তারপরে বলছে কি, যে বেশি বেশি নফল ইবাদত করা, আন্তরিক ভাবে তওবা করা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ইয়া, নাসির শাহরুখ স্যার একটা ক্লাসে বলতেছিলেন যে আপনার গায়ে অনেক ময়লা নিয়ে আপনি হচ্ছে আহ, ডোবার মধ্যে পড়ে গেছেন গা। এখন এই ডোবা থেকে উঠবেন আপনি আগে, নাকি আগে গায়ের মধ্যে সেন্ট লাগাবেন? আগে আপনাকে উঠতে হবে, উঠার পরে এই ময়লার মধ্যে সেন্ট লাগায় থাকবেন, নাকি আগে ক্লিন হবেন? আগে সাবান দিয়ে ক্লিন হইতে হবে, তারপরে না আপনি সেন্ট লাগাবেন। এখন আমাদের সমস্যা হয়েছে কি, আমরা গায়ের মধ্যে ময়লা সয়লা মাইখিয়ে সেন্ট লাগানো শুরু করে দিই। আমাদেরকে আগে ক্লিন হইতে হবে। ক্লিন কোনটা? তওবা। তওবা করে দুয়া গুড়া গুনার কাছ থেকে ফেরত আসতে হবে। আসার পর আমি জিকির করব, তখন আমার সেন্ট লাগাইলে লাভ আছে। একটা ওয়াল এত বড় বড় ভাঙ্গা মাঝখান দিয়ে, আপনি এটাকে খুব সুন্দর পেইন্ট করলেন, দেয়াল হয়েছে ভাঙা, মানে আপনার বাসার যে মনে করেন যে মানে সিকিউরিটি দেয়াল যেটা, সেটা হচ্ছে ভাঙ্গা, বড় বড় ছিদ্র। সেই ছিদ্র আপনি বন্ধ করলেন না, না করে এই ভাঙা দেয়ালের মধ্যে আপনি অনেক কারুকাজ করলেন, অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগালেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আগে তো দেয়াল রিপেয়ার করতে হবে, ফুকাগুলো বন্ধ করতে হবে, তাই না? তারপরে যদি আপনি কাজ টাজ করেন, তাহলে তো আপনার বাসাটাও সিকিউর থাকলো, দেয়ালের সৌন্দর্য বাড়লো। সেই জিনিসগুলো আমরা একটু কাইন্ডলি কানেক্ট করবো। হ্যাঁ, মানে গুনাহ করতেই থাকি করতেই থাকি, কোনো হিসাব নাই, আমরা কোনো ফেরত আসারও কোনো নাম থাকে না। একটা হচ্ছে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে ভুলে, আমরা ইনসান, আমরা ভুল করব, কিন্তু ভুল করার পরে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাদেরকে তওবা করে ফেরত আসতে হবে সাথে সাথে। এখন আপনি গুনাহ একটা কইরা
চিন্তা করলেন একবার তওবা করলে পরে যদি আবার করি তাহলে তো আল্লাহ তো পরে আমাকে তো যদি কবুল না করে তাহলে 2-3টা গুনাহ করে নিই তারপরে তওবা করবো। এটা কি হয় বলেন? বাংলাদেশের মানুষ যেরকম বলে হজ করতে যাচ্ছ, হজ তো তোমার ধরে রাখতে পারবা? এত অল্প বয়সে হজ করলে হজ কেমনে ধরে রে ভাই? নামাজ কি আমরা ধরে রাখি? হজ তো নামাজের মধ্যে একটা ইবাদত। তো আমার যেটা করা উচিত, যে জিনিসটা ধরে রাখার কথা বলতেছে সবাই, যে ইসলামিক জীবন বিধান ধরে রাখার কথা বলতেছে, সেটা তো আমার হজ হজ না করলেও ধরে রাখতে হবে। হজ করার সাথে ইসলামিক জীবন বিধান ধরে রাখার সম্পর্ক কোথায়? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে সবাইকে, যে ইসলামিক জীবন বিধান সব সময়ের জন্য ধরে রাখতে হবে। হজ করলে আর গুনাহ কাজ করতে পারবো না, এই জন্য আগে ইচ্ছা মতো নাক ডুবায় গুনাহ করে নি, তারপর হজে গিয়ে গোসল করে একেবারে হাজি সাহেব হয়ে যাবো গা, আমার এচেল চেলা জান্নাতে নিয়ে যাবে। ঘটনাটা এমন না। যেই অন্যায়, যেই চুরি, যেই মিথ্যা, যেই গীবত আমি করছি সেগুলোর জন্য আমাকে হিসাব দিয়ে যেতে হবে। যদি না আমি তওবা করি, আমাকে তওবা করে ফেরত আসতে হবে, এবং সেটা আর কন্টিনিউশনে যাওয়া যাবে না। সেটা যদি আবার আমি কন্টিনিউশনে যাই তাহলে কিন্তু আবার সেই মানে মুছে গেল যেটা, সেটা কিন্তু আবার রিস্টোর হয়ে যাবে। সো সাবধান, সাবধান। গুনাহ করার পরে তওবা আন্তরিক ভাবে করতে হবে, এবং সেই গুনার কথা মনে করে আমাদের মনে কষ্ট আসতে হবে। গুনার কথা মনে করে মনের মধ্যে যদি সুখ লাগে যে আরে গুনাহটা করছি ভালোই হয়েছে, এরকম হইলে হবে না। গুনাহ করার পরে আন্তরিক ভাবে লজ্জিত হইতে হবে আল্লাহর সামনে, আল্লাহ ভুলে গুনাহটা হয়ে গেছিল, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর কখনো এই গুনাহ থেকে যেন সব সময় দূরে থাকতে পারি, এই গুনার কাছেও যেন আমি না যাই, আপনি সেই ব্যবস্থা করে দেন। এরকম ভাবে আন্তরিক ভাবে দোয়া করতে হবে। হ্যাঁ, সামর্থ্য থাকলে হজ উমরা করা এ হয়েছে নতুন ফিতনা মানুষজনের। মানুষজন কি করে? মানুষজন হচ্ছে মহিলা, আমরা তো হজের দেখছি, হজের যারা আগের ক্লাসগুলো করছেন দেখছেন, যে হজের জন্য ছেলেদের যা যা মানে ইয়া মানে কি বলে শর্ত, তার সাথে মেয়েদের একটা শর্ত বেশি। সেটা কি? সেটা হচ্ছে মাহরাম লাগবে। এই মাহরাম বাদ দেওয়ার জন্য কত যে চেষ্টা, কত যে চেষ্টা। কেন আমি একটা আল্লাহর দিনের মধ্যে আমি কেন একটা নতুন কিছু ঢুকাবো? পরিষ্কার হাদিসে বলা আছে যে মেয়েরা মাহরাম ছাড়া জার্নি করবে না, সফর করবে না। তারপরে সেটার মধ্যে আমার সেই ইজমা কিয়াস, তারপরে হচ্ছে আম, কি বলে ফতোয়া, এগুলো কেন আসবে? আমরা কেন নিব? যারা নেয় আমি তাদের কাছে বলতে চাই, তারা জানে না এই জন্য নেয়। তারা জানলে তারাও নিত না। তো নিজেরা নিজেরা মহিলা গার্লস গ্রুপ মিল্লা তারা হজ করতে চলে যায়, গার্লস গ্রুপ মিল্লা উমরা করতে চলে যায়। এগুলো দেখানোর জন্য যায়, আল্লাহকে খুশি করতে যায় না। আল্লাহকে খুশি করতে গেলে যাইতোই না, কারণ তার উপর তো হজ উমরা ফরজই না। উমরা তো আর ফরজ না, হজ তো ফরজই না। ঠিক আছে, একটা ফরজ ইবাদত আমাকে বুঝে করতে হবে। আল্লাহর জন্য করতেছি, আল্লাহর জন্য করতেছি। আপনার মাহারাম নাই, আপনি দোয়া করেন, আল্লাহ মাহারাম করতে দিবে আল্লাহ জানে একমাত্র। আপনি দোয়া করতে থাকেন। আমাদের তাওয়াক্কুলের খুবই অভাব। আমরা ভাবি যে আমরাই সব সব শেষ করে সব ঠিক করে ফেলবো। একটা অসুখ হলে চিন্তা করে দেখেন তো আল্লাহর কাছে আমরা কোন পর্যায়ে গিয়ে দোয়া করি। ইন জেনারেল বলছি, যারা মুত্তাকি, আমি তাদের কথা বলতেছি না, আমি জানি এখানে অনেক মুত্তাকি আপু আছেন। যারা ইন জেনারেল আমার মতো, তারা কি করি? পয়লা হচ্ছে ওষুধ খাই নিজে বুদ্ধি করে, তারপরে ভালো না হলে যায় ডাক্তারের কাছে। ডাক্তার যদি জবাব দিয়ে দেয় যে তুই আর বাঁচবি না, তারপরে শুরু করি আল্লাহরে ডাকা। একেবারে লাস্টে আল্লাহ সবাই বলে দিছে বাঁচবো না, তুমি একটু দেখো। এই দোয়াটা আমার শুরু থেকে করতে হবে। তাওয়াক্কুল কম, তাওয়াক্কুল নাই বলে আমাদের আজকে আমরা পিছিয়ে চলে গেছি। আমাদেরকে শুরু থেকে প্রথম দিন তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং সাথে চেষ্টা করে যাইতে হবে। তখনই না আমাদের এই দোয়াগুলা কাজ করবে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বুঝে সেই অনুযায়ী কাকে খুশি করতেছি, কেন করতেছি, এগুলা আমাদেরকে অ্যানালাইসিস করে আগাইতে হবে জীবনে। খালি জিতে যাব, মানুষ কি বলবে? মানুষ কিচ্ছু বলবে না। মানুষ আপনি মরে গেলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিচ্ছু বলবে না, আর কিছু বলার ক্ষমতা নাই মানুষের। কেউ আমার সাথে কবরে যাবে না, আমি আজকে মারা গেলে আমাকে কবরে নিয়ে রেখে আসবে। কেউ যাবে না, নো বডি, নো বডি এন্টার্স। ইভেন আত্মীয় স্বজন ভয় পায় কবরে নামতে, যে কবরে নাইমা ওরে আমি শোয়াই দিব, এটাতেও ভয় পায় তারা। ঠিক আছে, সবাই এমনই, আপনি তাদেরকে জন্য যতই করেন না কেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে তার সাথে কানেকশন ক্লোজ। শুধুমাত্র এবং শুধুমাত্র এরপর কানেকশন হবে কোথায়? কিয়ামতের দিন দেখা যাবে অ্যাকুইজিশনের। আল্লাহ আমার আম্মা যদি আমার নামাজ পড়তে বলতো তাইলে আমি ঠিকই নামাজ পড়তাম। আল্লাহ, আল্লাহ তুমি আমার আম্মারে ধরো। আল্লাহ আমার আম্মা যদি আমাকে পর্দা করতে বলতো আমি ঠিকই পর্দা করতাম। আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আম্মাকে ধরো। আমার আম্মা যদি নন মাহারাম মাহারাম বুঝ দিত তাহলে আমি ঠিকই করতাম, আম্মাকে ধরো। সব কাজের জন্য পোলা মানে খালি মারে বলবে। এই জন্যই তো সূরা আবাসাতে বলা হয়েছে যে সেই দিন মা বাবা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে বাবা মা পালাবে।
আমরা কি বলবো? বলবো আল্লাহ ওরা নিয়ে কোচিং গেছে দেখে না আমি জোহরের নামাজটা পড়তে পারি নাই, আসরটা পড়তে পারি না, ওরা ধরো। এইগুলা কোনো কাজে দিবে না কিয়ামতের দিন, বুঝছেন? সো আলটিমেটলি নিজের কাজ নিজেই করে যেতে হবে। মনে করেন আমরা বলবো কিয়ামতের দিন, আল্লাহ আমি তো আমার বাচ্চার পড়ালেখার পিছনে এত টাকা খরচ করছি, দান খয়রাত করতে পারি নাই, ঠিক মতো জাকাতটা দিতে পারি নাই, আল্লাহ বাচ্চাগুলোরে ধরো। কোনোদিনও ধরবে আল্লাহ বাচ্চারে? ধরবে না, কারণ আমার টাকার মালিক আমি ছিলাম। আমি আমার ইচ্ছা মতো খরচ করছি। আমার উচিত ছিল ব্যালেন্স করে চলা। দুনিয়া আখিরাত সমান। তারাই বুদ্ধিমান যারা আগে পাঠায় দেয়। কি পাঠায়? আল্লাহর জন্য, এই কিয়ামতের দিনের জন্য সামান পাঠায়, রসদ পাঠায়। আর যারা বোকা তারা বলে দেখ মনে কিয়ামতের দিন। ও বাবা, এই ডায়লগটা শুনলে আমার কেমন জানি মাথা ঝিমঝিম করে। কিভাবে মানুষ বলতে পারে যে কিয়ামতের দিন দেখবে? কোনো আইডিয়া না থাকলে তারা বলতে পারে এই ধরনের কথা যে কিয়ামতের দিন দেখ মনে। ওহ আল্লাহ, তুমি সবাইকে সহি বুঝদান করে দাও আল্লাহ। তারপরে কি বলছে? যে সামর্থ্যবান হলে কুরবানি করা। এখন এই সামর্থ্যবানের সংজ্ঞা কি? যার উপর জাকাত ফরজ, তার উপর কুরবানি ফরজ। হ্যাঁ, মানে ইন জেনারেল আমি যেটুকু শুনছি শাইখদের কাছ থেকে এবং যা বুঝছি তার জন্য হচ্ছে এটা, যার উপর জাকাত ফরজ তার উপর কুরবানি ফরজ। আপনার হাজবেন্ডের টাকা আছে, তার উপর কোরবানি ফরজ। আপনার গোল্ড আছে, আপনার উপর কোরবানি ফরজ। এখন আপনি ইনকাম করেন না, আপনার অনেক গোল্ড নিয়ে বসে রয়েছেন, গোল্ড বেচে কুরবানি করেন। না করলে ফরজ কাজ করলেন না, এক ওয়াক্ত নামাজ না পড়লে যেরকম গুনাহ ওরকম গুনাহ হবে। মানে খুব সহজ গুনাহ না কিন্তু। নামাজ দিনে 5 ওয়াক্ত পড়তে হয়, আপনি এক ওয়াক্ত মিস করলেন থেকে ভাইবেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এক ওয়াক্ত মিস করলে আর কি, এটা তো বারবারই পড়তে হয়। নো, 80 হুকবা জাহান্নামে জ্বলবে। 80 হুকবা মানে হচ্ছে গিয়া এক হুকবা সমান কত বছর জানি, 80 বছর মনে হয় না কি জানি, ভুলে গেছি। হোয়াট এভার ইট, যেটা মনে হয় ছয়ই না। এই হাদিসটা খুব সম্ভব দুর্বল, এই কারণে আমি এটা পড়ি নাই, পড়ার আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করছে ভালো সময়। তো আলটিমেটলি অনেক দিন জাহান নামে থাকতে হবে। একটা একটা ওয়াক্ত নামাজ মিস দিলে হিউজ অ্যামাউন্টের দিন জাহান নামে থাকতে হবে। তো জাহান্নামে এক মুহূর্ত থাকার ক্ষমতা আমাদের কারণে, এক মুহূর্ত থাকার ক্ষমতা নাই। বহু দূর থেকে জাহান্নামের চিৎকার শোনা যাবে, বহু হাজার বছরের দূর থেকে জাহান্নামের তাপ পাওয়া যাবে আগুনের। সো আমরা কেউ জাহান্নামটা খেলা মনে করবো না। আরে এটা তো পাশের বাসার এই বস্তি, একটু কয়েকদিন বস্তিতে থেকে তারপরে আবার আমি আমার বিল্ডিং এ চলে আসবো। নট দ্যাট মাচ ইজি। দুনিয়াতে থেকে জাহান্নাম আর জান্নাত কল্পনা করার ক্ষমতা আমাদের নাই। সো আমরা সবাই মানে ভয় পাবো, জোর করে ভয় পান। আমি বলি জোর করে ভয় পান, জাহান্নামকে জোর করে ভয় পান যে ও আল্লাহ, কোন অবস্থাতেই যেন আমার জাহান্নামের চেহারা না দেখতে হয়। আপনি আমাকে দুনিয়া থেকে জাহান্নাম আমার উপরে হারাম করে তারপরে নেন আল্লাহ। আপনি আমার উপরে জান্নাতকে ওয়াজিব করে তারপরে আমাকে দুনিয়া থেকে নেন আল্লাহ। তো এই জন্য কাইন্ডলি সবাই একটু সিরিয়াসলি জান্নাত জাহান্নামের ব্যাপারগুলো নিয়ে অ্যানালাইসিস করেন। কাউরে বলার দরকার নাই, নিজে নিজে বুঝেন। নিজের আত্মাকে ভয় পাওয়ানোর জন্য, নিজের আত্মাকে মনে করেন জান্নাতের দিকে ধাবিত করার জন্য, সুন্দর জিনিস সম্পর্কে যখন মনে হবে যে হ্যাঁ আমি তো এটা জানি। তো আমি এটার জন্য আমি একটা গল্প বলি সবসময় আপুদেরকে, যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের ওরা 2 বোন ডাক্তার। তো ওর ছোট বোনটা একদিন স্ট্যাটাস দিছিল ফেসবুকে যে আমার ডাক্তার হওয়ার পিছনে আমার আম্মার অনেক বড় অবদান। আম্মা যখনই আমাকে নিয়ে মেডিকেল কলেজের সামনে দিয়ে যাইতো আমাকে বলতো, দেখো এইখানে না সব ডাক্তাররা পড়ে, এত সুন্দর অ্যাপ্রন পরে ঘুরে আমার যে কি ভালো লাগে দেখতে। সব সময় বলতো, বলতে 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 ওদের মাথার মধ্যে গিথে ফেলছে যে হ্যাঁ, পৃথিবীতে ডাক্তার হইতে হবে এবং ডাক্তার হওয়া অনেক ভালো একটা কাজ। আমরা কেন আমার কাছে এটা আসলেই ভালো লাগছে এই মানে প্রসেসটা। আমরা কেন এই প্রসেসটা করতেছি না? আমরা জান্নাতের প্রতি এত ভালোবাসা, এত পড়বো জান্নাতের বিষয়ে, এত গল্প করব, আমাদের যেন জান্নাতের প্রতি ভালোবাসা হয়। নিজের একটা জান্নাত বানাবেন নিজেরা মনে মনে। আমি যদি জান্নাতে যাই আমার এরকম একটা আকাশ হবে, এইরকম একটা সমুদ্র হবে, এইরকম একটা পাহাড় হবে, এরকম 10টা প্রাসাদ বানাবো, সাজান। তাইলে না জান্নাতের প্রতি মহব্বত বাড়বে। জান্নাত আছে মনে করেন এই যে একটু মাথার মধ্যে থাকে যে কিরকম, ওই মনে করেন যে রাজা বাদশাদের একটা ভাঙাচোরা মহলের মতো। এরকম জান্নাত কল্পনা করলে তো আপনার আগ্রহ হবে না। সাজান, নিজের জান্নাতকে সাজান, পাখি দিয়ে সাজান, ফুল দিয়ে সাজান, তাইলেই না আগ্রহ বাড়বে। জাহান্নামের ব্যাপারে পড়েন, পরে ভয় পান, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী অপেক্ষা করতেছে আমাদের জন্য। জাহান্নাম জান্নাতের বর্ণনা গুলার বইগুলা পড়েন। নিজের মানে নিজের আত্ম আত্ম এটার কি বলে উৎকর্ষতা বাড়ানোর জন্য, সরি কঠিন বাংলা বলে ফেলাইতেছি, এইটার জন্য হচ্ছে পড়তে হবে আমাদের। হ্যাঁ, পড়ে ভয় পান,
এবং ভালোবাসেন, তাইলেই ইবাদত করে মজা পাবেন। এখন আজকে মোটামুটি হজের আলাপ শেষ, হজ বলে কুরবানির আলাপ বা 10 দিনের আলাপ শেষ। এখন মনে করেন যে আমরা একটু ইন জেনারেল কথাবার্তা বলবো। ইন জেনারেল কথাবার্তা কি, নারীদের ধ্বংসের 8টা কারণ আমার মনে হয়েছে যেটা আমাদের আপনাদের সাথে শেয়ার করা উচিত, যেহেতু এখানে একদম মানে ইয়া সহ হাদিস নাম্বার সহ লিখছে, এই জন্য লেখছে ধ্বংস হোক ওইসব নারী যারা চোখের উপরে ভ্রু প্লাক করে এবং অন্যকে উঠাতে সাহায্য করে, যেসব মহিলারা পার্লারে চাকরি করে, সাবধান। তারপরে বলছে কি, ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে, ছেলেদের মতো যারা ড্রেস আপ করে, সাবধান। ধ্বংস হোক সেসব নারী যারা সুগন্ধি মেখে বের হলো, অন্য পুরুষদের নাকে সেটা ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। তারপরে কি বলছে, ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উল্কি আঁকে এবং অন্যকে উল্কি এঁকে দেয়। অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা লাগায়। পরচুলা লাগানো আন্ডারে আরেকটা জিনিস যাবে ডেঞ্জারাসলি, ইদানিং আমরা এটা করি। বলেন তো দেখি কি, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, টাইম নেই। কেন গেঞ্জি পরতেই হবে? আপনি ফতুয়া বানায় নেন, দরকার কি? আমার রিস্কের মধ্যে যাওয়ারই দরকার কি? আমি কত ড্রেস যে চেঞ্জ করছি, কত কিছু যে চেঞ্জ করছি। প্রথমে পড়তাম সালোয়ার কামিজ, সেন থেকে না, প্রথমে ফতুয়া আর প্যান্ট পরতাম, এটা বাদ। সালোয়ার কামিজ পরছি চিকন চাকন মানে টাইট ফিট, সেটা বাদ, ঢিলা করছি, ঠিক আছে। এখন গিয়ে ফতু না, না 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 না, এটার সাথে মিলে হচ্ছে চুলের আইব্রো, আইব্রো বলতেছি, আইল্যাশ লাগায় না পোলাপান এখন? আইল্যাশ লাগানো হচ্ছে এই চুল বড় করার সঙ্গে মানে ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, আইল্যাশ লাগানো। তো এটা বাচ্চাদেরকে বুঝাবেন যে বাচ্চারা যেন আইল্যাশ না লাগায়। ও আমরা তো বুড়া হয়ে গেছি, যারা আমরা বুড়া হয়ে গেছি আমরা তো লাগাই না, কিন্তু পোলাপান যেগুলো হচ্ছে আমার বড় মেয়েটার মতো আর কি, টিন, এরা কিন্তু লাগায়, বুঝছেন না? ওরা তো বুঝে না, ছোট মানুষ, ওদেরকে জানাইতে হবে। আমাদেরকে জানানোর পরে তারা যদি না করে সেটা তাদের আর আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদেরকে জানাইতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, আমি কেমন ড্রেস পরি? আমি স্কার্ট পরি আর ফতুয়া পরি, স্কার্ট পরি, স্কার্ট। সাইখা বলছে যে পায়জামা পরাটাও নাকি মানে ইসলামিক ড্রেস না, কারণ হচ্ছে পায়জামাটাতেও দুই পায়ের ফাঁক বোঝা যায়, পায়ের শেপ বোঝা যায়, মানে শেপ বোঝা যায় আর কি। ঘরেও না, বলছে ঘরেও পরবা না। আমরা সবসময় চেষ্টা করবো আপগ্রেড হইতে। আমরা যেটা জানবো সেটা যদি দেখি যে হ্যাঁ ভালো লাগতেছে, এটা মেনটেন করা আমার পক্ষে সম্ভব, সেক্ষেত্রে আমরা মেনটেন করব। সাইখা বলছে ইউ গাইজ ডোন্ট নো যে মানুষ, ছেলে মানুষ কিসে কিসে এক্সাইটেড হইতে পারে। মানে দুই ঠ্যাং দেখেও তার এক্সাইটেড হয়ে যেতে পারে, যে দুইটা পায় এমন, আল্লাহ, হাতটা, চোখের ভুরুটা, এগুলো দেখেও তার এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ, ম্যাক্সি পরা যাবে, ম্যাক্সি পরা যাবে। ম্যাক্সি যেটাতে আপনার পা আলাদা বোঝা যাচ্ছে না, সেরকম জিনিস পরা যাবে। মানে এটা ম্যান্ডেটরি না, আপনারা কেউ প্লিজ ভুল বুঝবেন না, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ওই ওই একই কথা, আমি তো বললাম যে সালোয়ার পরাকে নিষেধ করা হয় নাই, কিন্তু সাইখা বলছে স্কার্ট পরাটা বেটার, মানে যেটাতে আপনার পায়ের ভাগ বোঝা যাবে না। ঠিক আছে। একজন বলছিল প্লাজোর কথা, সাইখা বলে হোয়াট ইজ দ্যাট? তো বলতেছে যে আহ কি বলে, প্লাজো তো মাঝখান দিয়ে ফাঁকা থাকে নাকি, ফাঁকা থাকে না? বলছে না, এটা ফাঁকা থাকে। বল তাহলে এটা না পড়াই বেটার। তো ইনশাল্লাহ আমরা একদিনে তো চেঞ্জ করতে পারবো না। আমার এই চেঞ্জ কি একদিনে আসছে যে একদিন ঘুমোতে থেকে সকালে উঠা আমি সব ফালাই দিয়ে নতুন ড্রেস পরছি? নো। তো এই জন্য আস্তে আস্তে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে যেটা প্রিয়। আমাদের কোনো চয়েস নাই, আমার ড্রেস আপ, আমার খাবার, আমার কোনো কিছু তো আমার কোনো চয়েস নাই। আমরা সব সময় আল্লাহকে দোয়া করবো, আল্লাহ আপনি যেমনে ভালোবাসেন আপনি করে দেন, আল্লাহ আমার মনটাকে আপনি ঘুরাই দেন, আমি যেন আপনি ভালোবাসেন এমন কোনো কিছু ছাড়া অন্য কোনো কিছুতে আমার মন নাই আসে। এরকম করে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবো। কি লেখছেন সুপার চুলে দেওয়া যাবে, কি বলেন? বুঝি না। তারপরে হচ্ছে, আরে বোন, আমি তো এরকম কিছু বলি না যে সালোয়ার পরতে পারবেন না। বোরখা যখন পরবেন তো বোরখা পরবেন, এটা বাসার ড্রেসের কথা বলছি, বুঝছেন? এরপরে হচ্ছে প- কি অবস্থা! হ্যাঁ, এটা কাপড় চোপড় রিলেটেড ক্লাস হচ্ছে নাকি? স্কার্টের নিচে পরবেন, আপনি যদি ডিসকমফোর্ট ফিল করেন পরবেন, কোনো সমস্যা নাই তো। এরপরে কি বলছে যে যারা হচ্ছে যে আলগা চুল পরিধান করে, এটা তো বললামই, ওই যে আইল্যাশও কিন্তু এটার আন্ডারে আছে। হ্যাঁ, আইল্যাশ যেন বাচ্চারা না লাগায়, খেয়াল করবেন। তারপরে কি বলছে, না না গুনাহ হবে কেন, আমি কি বলছি এটা তো লেভেল।
আমি বারবারই বলছি যে এটা হচ্ছে লেভেল। আমাদের পর্দা বাইরে নন মাহারামের সামনে ড্রেসের একটা লেভেল আছে, সেই লেভেল থেকে আপনি আপগ্রেডেড হন। আর হচ্ছে বাসাতেও আমাদের নন মাহারামের একটা লেভেল আছে, সেখান থেকেও আপনি আপগ্রেডেড হবেন। আমরা কি নিচের দিকে যাব যে আমি সালোয়ার কামিজ পরতাম মাহারামের সামনে, এখন হঠাৎ করে আমি বুঝছি যে হ্যাঁ মাহারামের সামনে সালোয়ার কামিজ পরলেও হয়, যে কোনো কিছু পরলেও আমি জিন্সের প্যান্ট আর ফতুয়া পরে আমার ফতুয়া না তো গেঞ্জি পরে আমি মাহারামের সামনে চলে গেলাম। এগুলো আমি করবো? কখনোই করবো না। আর কেউ কি নিচের দিকে যায় বলেন? আপনি যখন ক্লাস সিক্সে পড়েন, এরপরে কি ফাইভে উঠবেন নাকি সেভেনে উঠবেন? অবশ্যই সেভেনে উঠবেন। পাগলই আছে যে ফেল করে আবার পিছন দিকে যাবে। তো আলটিমেটলি আমরা কি করব? অবশ্যই অবশ্যই নিজের লেভেলটা আগে ডিটারমাইন করবো যে আমি এই লেভেলে আছি, এরপর থেকে আমি আপগ্রেড হব, উপরের দিকে যাব, আল্লাহরে বলবো। আল্লাহ গাইড করবেন, আমরা গাইড করার কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বলবো কন্টিনিউয়াসলি যে আল্লাহ আপনি যেটা ভালোবাসেন আপনি আমাকে সেভাবে কবুল করেন। 1 মিনিট, আমার মেয়ে অর্ধেক বিছানায় অর্ধেক ইয়াতে ঘুমাই গেছে গা। আমি এটা একটু সহায় দিই। সরি। তারপরে বলছে যে ওইসব নারী যারা স্বামীর রোজগার অসন্তুষ্ট থাকে, ওফ, আমার তো মনে হয় এটার মধ্যে আমরা সবাই পড়ে যাই। যতই এনে দিক, যতই এনে দিক। আমারটা 9 বছর, 8 বছর আর কি। এই তো অগাস্টে 9 হবে। সে এখন টাকা দেখি সে অর্ধেক বিছানার উপরে আর অর্ধেক হচ্ছে মাটিতে পরে ঘুমাই গেছে। এটা এখন শোয়া দিলাম উঠায়। না আপু, এক্সট্রা কোনো কিছু করা যাবে না, লেন্স পরা যাবে না। লেন্স আপনি চশমা যদি এখন এমন হয় যে আপনি চশমা লেন্স হিসেবে পরবেন সেটা করেন, কিন্তু কালার চোখের রং করার জন্য লেন্স পরা যাবে না। তারপরে কি বলছে, যেটা আমার নর্মাল যে একটা মানে আল্লাহ প্রদত্ত জিনিসকে চেঞ্জ করে দিবে সেরকম জিনিস করা থেকে দূরে থাকতে বলছে সাইকরা। তারপরে বলছে যেসব নারী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, এটা মনে হয় বললাম না যে আমরা মনে হয় সবাই করি। কতই আয়না দেখ, খালি মনে হয় যে আর দেয় না কেন, আর করে না কেন। ছেলেরা যেগুলো ঘুষ খায় এগুলার পিছনে 60% দায়ী আমরা মহিলারা। আমাদের এত চাহিদা, এটা দাও ওইটা দাও, এটা না হলে সমস্যা। বহু মহিলা আছে এরকম, বিশেষ করে স্কুলগুলোতে গিয়ে দেখেন, ডেঞ্জারাস অবস্থা। তো আপনারা হচ্ছে কি করবেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন এখন বলবেন আপনি কিভাবে বুঝলেন আমি আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট? কয় বেলা দোয়া করেন স্বামীর জন্য? কয় বেলা দোয়া করেন যে আল্লাহ ও যে আমারে পালে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আপনি তার মনের মধ্যে আমার প্রতি দয়া বাড়ায় দেন, আমার প্রতি ভালোবাসা বাড়ায় দেন। কয় বেলা দোয়া করি আমরা? আমার এই জিনিসগুলা খুব খারাপ লাগবে, লাগে আর কি, যে যখন আমরা দিনের বেলা ঘুমাই, মনে করেন যে যখন আমরা দিনের বেলা ঘুমাই তারা তখন অফিসে চাকরি করে। তারপরে মনে করেন আমরা এসির মধ্যে বসে থাকি, ঠান্ডা, তারা বাইরে মানে গরমের মধ্যে কাজ করে। এই জিনিসগুলা আমাদেরকে মনে করতে হবে, মনে করে তাদের প্রতি কি করতে হবে, এই কৃতজ্ঞতা বোধ আনতে হবে। এইটা কিন্তু সহি হাদিস। কারণ আমরা হাজবেন্ডের প্রতি কৃতজ্ঞ না, এই একটা কারণে বহু মহিলারা জাহান্নামে যাবে, বহু মহিলারা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হাজবেন্ডের প্রতি অবশ্যই আমাদেরকে যত কিছুই হোক আমাদেরকে কি করতে হবে, মানে দোয়া করতে হবে, সন্তুষ্ট হতে হবে। অনেকের জন্য হাজবেন্ড পরীক্ষা, অনেকের জন্য আছে না পরীক্ষা, এটা করতে দেয় না সেটা করতে দেয় না, নানান কষ্ট দেয়, নানান ঝামেলা করে। এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করব। সেই মানুষটা তো এরকম নাও হইতে পারতো। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি সহজ করে দেন, আল্লাহ আপনি আমাকে, মনে করেন শুধু হাজবেন্ড কেন, যার সাথে ঝগড়া লাগুক, আমরা দোয়া করবো যে আল্লাহ সে যদি সহি হয় তাহলে আমাকে ঠিক করে দেন, আমাকে হিদায়ত দেন। আমি যদি সহি হই আমাকে সবর দেন আর তারা হিদায়ত দেন। সুন্দর করে দোয়া করব আমরা, সবার জন্য দোয়া করব। কেউ আমার কষ্ট দিছে তার আমরা অভিশাপ দিব? নেভার। কাউকে অভিশাপ দিব না, কাউকে না। অভিশাপ দেওয়া খুব ভয়ঙ্কর জিনিস। আমরা যখন কারোর জন্য দোয়া করি তার সাথে ফেরেশতা বলে আমিন তোমার জন্য সেম। আর যদি কারো অভিশাপ দিই তাহলে বলে আমিন তোমার জন্য সেম। ফেরেশতারা ওই কথাটা বলেই। সো আপনি যারে অভিশাপ দিচ্ছেন তার ফেরেশতা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা দোয়া করছে, যেটা আপনি করছেন তার জন্য। সো ঘুরায় দোয়া করে না পুরা। একদিন আমার বাসায়
চোরে চুরি করে জুতা নিয়ে গেছে গা। আমার যখন বাসায় উঠছি তখন এক পার্টি দিছি, তো আমার এক ফ্রেন্ড আসছে, ফ্রেন্ডের ওয়াইফের জুতা চুরি করে নিয়ে চলে গেছে চোর। আমি পরে এত মনটা খারাপ হয়েছে আমার, নতুন আসছি বাসায়। আমি তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওই চোরের রিজিকে তুমি হারাম কোনো রিজিক রেখো না, ও যেন কোনোদিন চুরি না করতে পারে। ওরে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো। এখন যদি আমি বলতাম আল্লাহ ওই চোরের দুইটা হাত খসে যাক, ওই চোরের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক, তখন কি হতো? তার ফেরেস্তা আছে না, চোরের সাথে ফেরেস্তা আছে না নাই? যত বড় পাপী হোক তার সাথেও কিন্তু ফেরেস্তা থাকে। তো সেই চোরের ফেরেস্তা হতো তোর জন্য, তাই তো ভয়ঙ্কর গালিগুলো আলটিমেটলি আমার কাছেই ফেরত আসতো। তো এই জন্য আমরা একটু ঘুরায় ঘুরায় দোয়া করবো, বুঝছেন না? কেউ যদি কষ্ট দেয় তার জন্য দোয়া করবেন, একটু ঘুরায় দোয়া করবেন, যে আল্লাহ তারা আপনি হৃদায়ত দেন, সে যেন কখনো মানুষের কোনো কিছু মাইরা না খাইতে পারে, সেজন্য সবসময় তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এরকম করে দোয়া করবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরে কি বলছে, যে ওইসব নারীরা যারা না জেনেই ধারণা করে, এটা আরো ডেঞ্জারাস। আমরা অনেকেই গেস করি, মনে হয় এইটা হইছে, মনে হয় ওইটা হইছে, হয় নাই, হইছে না হইছে আমি শিওর না। গেস করার থেকে মুসলমানদেরকে অবশ্যই নিজেদেরকে রক্ষা করতে হবে। তো এই গেসটা কিন্তু কে দেয়? এটা কি ওয়াসওয়াসা, ইবলিশের ওয়াসওয়াসা। জানো, তুমি তো খেয়াল করতেছো না, এটা মনে হয় এরকম হবে। প্লিজ আমরা কেউ গেস করবো না, আর গেস করলো এটা নিজের মধ্যে রাখবো, কারোর সাথে শেয়ার করবো না। গেস করছেন ভালো কথা, দোয়া করতে হয় আল্লাহ গেস ভুলাই দাও, যেই গেস আমার মাথার মধ্যে আসছে, যে জিনিস আমি মনে করছি, এটা যেন আমাকে ভুলাই দাও আল্লাহ, প্লিজ, আমি যেন মনে না থাকে আমার। কারণ মনে থাকলে মাথার মধ্যে কুটকুট করবে, ও মুখে একটু বইলে দেখি, যদি এটা সত্যি হয় তাহলে তো আমার বিরাট একটা ভাব হবে, আমি গেস করলে সত্যি হয়। আল্লাহ মাফ করুক। তো আমরা একটু চেষ্টা করব, আমরা চেষ্টা করব যেন এই গেস গুলো আমরা না করি। হ্যাঁ, যদি গেস করেও ফেলি, কারোর সাথে শেয়ার না করি। এরপরে বলছে ধ্বংস ওইসব নারীদের যারা অন্যের পেছনে সমালোচনা করে, গীবত করতে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে, যেটা আমরা বলছি বারবার, গীবতের ব্যাপারে অনেক ক্লাস করছি আমরা। আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী চলার তৌফিক দান করে দিন, আমাদেরকে হিফাজত করুন, আমিন। তারপর দোয়া করছে, এখন হচ্ছে কথা বলার আদব। কথা বলার আদবও শিখতে হবে, এখন বলবেন না কথা বলার আদব আমার কাছে তো শিখতে হবে না। এইখানে কিছু আয়াত আছে, এগুলোর থেকে শিখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে কথা বলতে বলছেন। কথা বলার আগে সালাম দিতে হবে, সতর্কতার সাথে কথা বলা, কেননা প্রত্যেকটি কথা রেকর্ড হয়। সূরা কফ, কফে বলছে, মানে ওই একটা ক্লাস করছে, শাইখা বলছে তুমি যে আ শব্দটা করবা, এই আ শব্দটাও তোমার হয় ডানে নাইলে বায়ে ফেলে লিখবে। ই শব্দ করবা, ইটাও হয় ডানে নাইলে বায়ে লেখা হবে। মুখনিসৃত প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ। কেন আপনারা কি ফিল করতেছেন জিনিসটা, কত ডেঞ্জারাস জিনিসটা? অথচ আমরা অবলীলায় কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলি, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে ফেলি। সো আমাদেরকে খুব খুব মানে উপস্থিত অন্তর নিয়ে চিন্তা করতে হবে, যে আমি মুখ দিয়ে যাই বাই করবো, হয় আমার ফরে যাবে, নাইলে আমার এগেনস্টে যাবে। সেই জন্যই আমাদেরকে কম কথা বলতে বলা হয়েছে, সুন্দরভাবে এবং উত্তম রূপে কথা বলা। এটা আল্লাহ আমাকে একটু বেশি যেন দেয়, একটু দোয়া করবেন সবাই। আমার কথা খুবই কর্কশ, আমি জানি, খুবই ভয়ঙ্কর। আমার মানে বলতেই পারি না আর কি, আমার খালি কথা বললে মনে হয় কি আমি ধমকাইতেছি। আমি খুবই সরি, এটা আমার টোন সমস্যা, আমি চেষ্টা করতেছি চেঞ্জ করতে। আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন, আমিন। এরপরে বলছে অনর্থক এবং বাজে কথা পরিহার করা। এই যে অনর্থক এবং বাজে কথা, মানে মনে করেন যে এমনিতেই মানে মানুষ যে এত কথা বলতে পারে, এত কথা বলতে পারে। আমি মানে মাঝে মাঝে খুবই চিন্তা করি যে যখন আমরা একসাথে হই তখন কোথায় না অনর্থক কথাবার্তা বলি, এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, কার কি না হয়েছে দূরের। এখন যেমন এখন টক অফ দ্য টাউন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতেছে নাকি করতেছে না, করলে কি হবে। কালকে আম্মার সাথে, পরশুদিন আম্মার সাথে কথা বলতে বলতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কথা বলতেছিলাম। আমি বলছি আম্মা আমার মনে হচ্ছে আমরা অনেক দূর চলে যাচ্ছি, সে না আমাদের কোনো কাজ নাই আসলে। তার সাথে তার চেক করলেই কি ইয়া, আর না করলেই বা পদত্যাগ, আমাদের কি, আমাদেরকেও জিজ্ঞেস করতে আসবে? আমাদের লাইফ যেমন ছিল তেমনই চলবে। সো আলটিমেটলি আমরা একটু মানে কন্ট্রোলড কথা বলবো, যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না সেগুলো না বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নিচু স্বরে কথা বলা, মানে অনেকে আমার যেমন খুবই হাই ভয়েস, এই হাই ভয়েসটা আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। আমি যখন উইথ মি ডিজিতে টিচার্স ট্রেনিং এ গেছি, আমার টোন তো আমার, যারা আমাকে 19 সালে বা 20 সালে আমার সঙ্গে ক্লাস করছেন তারা দেখছেন, আমার টোন আরো কর্কশ ছিল। তো ওরা আমাকে বলছে, আমি বলছি কি আমি তো শাইখা
ছোটবেলা থেকেই এরকম মানে কর্কশ, মানে হার্ড হার্ড টোন। তখন সাইকে বলছে, তুমি ছোটবেলা থেকে এরকম, তার মানে এটা না যে ইউ ক্যান নট চেঞ্জ ইউর সেলফ, ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ, ট্রাই টু চেঞ্জ ইউর টকিং প্যাটার্ন। তারপর আমি যখন ট্রাই করা শুরু করলাম, আমার ভয়েস কিন্তু আরো নরম হয়ে গেছিল। এখন তো তাজমিন ভাই নিজের সাথে নাই, মানে নাই বলতে ট্রেনিং শেষ, ট্রেনিং শেষ হয়েছে 1 বছর হয়ে গেছে, আমি আবার আগের আগের জায়গায় চলে যাচ্ছি। তো মনে করেন যে আহ যখন ওইখানে ট্রেনিং অবস্থায় ছিল, তখন আমার বাচ্চারা আমার বলছে, মা তুমি কি অসুস্থ? তুমি এইভাবে কথা বলতেছো কেন, এত ভদ্রভাবে বকা টকা দিচ্ছ না, চিল্লাইতেছো না। তো আলটিমেট এইরকম। এবং সাইখানেও বলছে যে এটা ইট উইল হ্যাপেন, যে তোমার ফ্যামিলির লোকজন তোমাকে জিজ্ঞেস করবে আর ইউ ওকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের চেঞ্জ করতে হবে নিজেদেরকে, যারা এরকম বড় বলি, আমরা আল্লাহর কাছে দোয়া করব। তারপরে হচ্ছে কি, বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। বলে দিলাম একটা কথা, বলে দিলাম, বলে দেওয়া সলিউশন না। কথাটা বলার পর এটার ইফেক্ট কি আসবে, সেই জিনিসগুলো একটু চিন্তা করব, এটাই খাটানি বুদ্ধি। যে একটা বললাম, বলার পরে কি হইতে পারে সেটা একটু চিন্তা করে তারপরে বলবো ইনশাল্লাহ। অনেকে মনে করে কি, বলে দিতে পারলে বাচ্চা গেলাম, আমি উপরে উঠে গেলাম, বলছি আমি। না, বলে দিতে পারলেই বেঁচে গেলাম না, বলার পরে অনেক কিছু চিন্তার বিষয় আছে। সঠিক কথা বলা এবং পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা মানে কি, কম কথা বললে আমাদের কি করতে হবে, যে পাপ গুনাহ মোচন করার যে দরজা সেটা উন্মুক্ত হবে। গাধার মতো কর্কশ্বরে না কথা বলা, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমাদেরকে আমাকে অন্তত অন্তত এখান থেকে মানে বাঁচাক, আমি যেন কর্কশ্বরে কথা না বলি, আমি। তারপরে বলছে উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুত্ব পরিণত করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মনে করেন একজন আপনার সাথে কন্টিনিউয়াসলি খারাপ ব্যবহার করতেছে, আপনি চুপচাপ থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আর হচ্ছে চুপচাপ থাকেন। একটা সময় দেখবেন কি, সে খারাপ কথা বলা বন্ধ করে দিবে। একটা সময় হবে দোয়ার বরকতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কি, ইমানদারদের কথা এবং কাজ এক হওয়া, অবশ্যই কথা দিয়ে কথা রাখতে হবে। উত্তম কথায় দাওয়াত দেওয়া, মানুষকে দাওয়াত দিতে হবে। এখন যদি মনে করেন মানুষ অপমান করে আমি দাওয়াত দিই, তাহলে সে কি আসবে? আসবে না। তাকে সুন্দর করে বলতে হবে, তাইলে সে আসবে। দাওয়াত ব্যাপারটা খুবই সফিস্টিকেটেড, খুবই। শাইখ বলছে যে মানে বিশেষ করে আমাদের ফ্যামিলিতে এরকম আছে, বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখা যাবে যে আমি বলছি শুধুমাত্র এই জন্য সে আসবে না, অন্য যে কেউ বললে আসবে। তো এই জন্য মনে করেন যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুঝে কথা বলতে হবে। যে না, আমি কথা বললে আমার কোনো অথরিটি নাই, শাইখা বলছে, সেখানে আমাদের কথা বলা যাবে না। আপনার অথরিটি আছে জেনে আপনি কথা বলেন, যে এই কথাটা আপনি বললে, এটাই হচ্ছে হিকমা। হিকমার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে, যে আপনি বললে শুনবে, এইরকম হিকমা প্রয়োগ করে তারপরে হচ্ছে আপনি কি করবেন, অবশ্যই অবশ্যই তখন মানুষের সঙ্গে দাওয়াত দিবেন। তারপরে কি বলছে, উত্তম কথায় দাওয়াত ইমানদারের কথা আর কাজ, অবশ্যই যেটা বলবেন সেটা করবেন। যদি এরকম হয়, ব্যাপারটা হচ্ছে মানুষের মানে কি বলে এটাকে, বিশ্বস্ততা, এইটা আর্ন করা অনেক কঠিন। আপনার ইয়ার্স লেগে যাবে একটা মানুষের আপনার উপর কনফিডেন্স আনতে। তো এই জন্য আমরা কি করব, অবশ্যই অবশ্যই মানে যেটা বলবো সেটা করব। যেটা বলবেন না, করবেন না, সেটা বলবেন না, দরকার নাই। অনেকে এরকম বলে, তোকে এইটা দিব, সেটা দিব, এটা করে দিব, সেটা করে দিব। তারপর করার সময় মনে করেন যে বললো যে তোমাকে আমি 1 সাগর রক্ত দিব, তারপরে দেওয়ার সময় 1 ড্রপ রক্ত দেয়, তাহলে হবে? হবে না। আমি বলবো আমি তোমার জন্য 1 মগ রক্ত দিব, তারপরে যদি আমি 1 ড্রাম দিতে পারি আলহামদুলিল্লাহ, সে খুশি হবে। কিন্তু উল্টাটা করা যাবে না, কথা আর কাজ যেন মিস না হয়। তারপরে কি বলছে, মেয়েরা পর পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে আল্লাহ ভাবে কথা না বলা, তবে সুন্দর এবং ভদ্রভাবে কথা বলা। এখন অনেকেই বলবে, ইনিয়ে বিনিয়ে আল্লাহ ভাবে কে কথা বলে, বলে না? বলে নাকি বলে না, কি মনে হয়? কই বলে বলেন তো দেখি। সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশনটা কোথায় হয় এটা? ইয়েস, মার্কেটে। ওরে দোকানদাররে ইমপ্রেস করার কি চেষ্টা, মানে 2 টাকা কমাইতে পারলে যেন তার জান্নাত আর্ন হয়ে যাবে, 2 টাকার বিনিময়ে যে জাহান্নাম আর্ন হয়ে যাচ্ছে সেটা কোনো খবর নাই। তো আমরা এই জিনিসটা খেয়াল করবো যে না, এটা করা যাবে না। শপিং এ গিয়া ওই দোকানদার ইমপ্রেস করে কোনো লাভ নাই। মানে এত কথা বলে মহিলারা, এত কথা বলে কি বলবো, মানে আমার শুনলেও আমার অস্থির লাগতে থাকে। দোকানে যাবেন, এটা দেন, এটা দেন, এটা দেন, ধমকও দেওয়ার দরকার নাই। ভাইয়া এটা দেন, ওইটা দেন, এইটা দেন, এরকম বলার দরকার নেই। আপনি নর্মালি যাচ্ছেন, নর্মালি জিনিসপত্র নেন, নিয়ে চলে আসেন। তো এই জিনিসগুলো যাদের মধ্যে আছে,
তারা চেষ্টা করেন চেঞ্জ করতে নিজেদেরকে। আর যারা আমার মতো দমকায় দমকায় কথা বলেন তারাও চেষ্টা করেন নিজেদেরকে চেঞ্জ করতে, যে নর্মাল কথাবার্তা বলা, হ্যাঁ, মূর্খ এবং অজ্ঞদের সাধ্য মতো এড়িয়ে চলা। তো মূর্খ আর অজ্ঞদের সাথে চললে কি হবে বলেন? ভুলে যাবেন, যা শিখছিলেন সেটি ভুলে যাবেন। আমি আজকে বলতেছিলাম, ফাতিমার আজকে অঙ্ক পরীক্ষা ছিল, তোরে আমি মানে মাল্টিপ্লিকেশন ধরছি, সে কনসেপ্টটা ক্লিয়ার না আমার মনে হয়েছে। তা আমি ওকে বলছি কি যে ফারিজাকে, মানে আমার বড় মেয়ে তো ময়মনসিং, ওর সাথে কথা বলতেছি, তো ওকে বলছি কি যে আমি বলছি ফাতিমাকে ওর অঙ্ক বইগুলা নিয়ে এই বাসা যাইতে, তাহলে আব্বার সাথে একটু অঙ্ক করলে ঠিক হয়ে যাবে কনসেপ্টটা। বলে হ্যাঁ ও ঠিক করবে, ও তো কথা বলে নানা বাড়ি যে যা শিখছে জীবনে ওগুলো ভুলাই দিবে। তো এইরকম যেন না হয়, যে মূর্খ আর অজ্ঞদের কাছে গিয়ে আমরা নিজেরা যা শিখছি এগুলো ভুলে না যাই। তো আমাদেরকে কেয়ারফুলি চলতে হবে, হ্যাঁ। সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা, সুন্দর করে কথা বলা মানে ভাইয়া এটা না, হ্যাঁ, নর্মালি যতটুকু দরকার, তারপরে মনে করেন আদব মেনটেন করে, তারপরে কোয়ান্টিটি মেনটেন করে কথা বলা। তারপরে হচ্ছে চুপ থাকার প্রিয় উপকারিতা দেখেন, চুপ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা, অনেকে আবার ইদানিং সমস্যা আছে, যদি আপনি বেশি চুপ থাকেন মানুষ বলবে তো ব্যাককল, তো বোকা, পাত্তাই দিবে না। আমাকে কিন্তু পাত্তা দেয় না আমার ফ্যামিলিতে লোকজন, মানে জানে হ্যাঁ যে আমি ইঞ্জিনিয়ার, আমি অনেক পড়ালেখা করছি, এখনো পড়ালেখা করতেছি, সব জানে তারা সবাই, কিন্তু আমার পাত্তা দেয় না। কারণ আমি হচ্ছে চুপচাপ থাকি, মানে কম কথাবার্তা বলি, চেষ্টা করি আর কি কম কথা বলতে, যতটুকুই পারি, যার জন্য সবাই আমার বোকা মনে করে। তো এরকম না, ব্যাপারটা হচ্ছে যারা বোকা মনে করে তারা নিজেরাই বোকা। আমি এই জন্য আপসেট না, এই জন্য আমি গিয়ে কথা বলতে পারবো না। হ্যাঁ সেটাই, চুপ থাকলে অনেক 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 উপকারিতা। বলছে যে প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায়। তিনি আরো বলেন মুমিন জীবনের বৈশিষ্ট্য হলো তারা অল্প কথা বলবে, বিনা প্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকবে, হাসি মুখে থাকবে এবং প্রয়োজনে সদালাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মুমিন সেই যার হাত মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। চুপ থাকার অনেকগুলো উপকারিতা বলছে এখানে। চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত, রাজত্ববিহীন প্রভাব, প্রাচীরবিহীন দুর্গ, অস্ত্রবিহীন বিজয়, তারপর হচ্ছে কিরামান কাতিবিনকে রেস্ট দেওয়া, মুত্তাকিগণের নিদর্শন, জ্ঞানের ভান্ডার, অজ্ঞদের প্রতি উত্তর, আর দোষ ত্রুটির আচ্ছাদন, বুদ্ধিমত্তার পরিচয়। আসলে এগুলো তাই, এবং এটা নট ইজি থিং। চুপ থাকাটা অনেক টাফ। এখন আমাদের সাথে মানুষজন, অনেক ধরনের মানুষের সাথে আমাদের মিল হয়, আমাদের অনেক ধরনের মানুষের সাথে কথাবার্তা হয়, তাদের মধ্যে আমরা কেমনে বুঝবো যে কে মানে মানে একটু ডেঞ্জারাস লেভেলের মানুষ আর কি? প্রথম হচ্ছে কখনো, আমার তো এইটা পড়ার পরে মনে হয়েছে সবগুলির মধ্যে আমি পড়ি। আমার এত ভয় লাগছে যে যে কখনো পরাজয় স্বীকার করে না, সব সময় এটা তার জিততেই হবে, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাইতে চেষ্টা করে, পরে সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝাতে চায়, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব যখন দেখবো এরকম কারোর মধ্যে, তার থেকে একটু ডিস্টেন্স বজায় রাখবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ, এবং নিজেদের মধ্যে যেন এটা কখনো না আসে। সবার আগে এটা, যে আমার মধ্যে এই পয়েন্ট আছে, আচ্ছা আমি এগুলো চেঞ্জ করার চেষ্টা করবো, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য না করলে আমি গেছি। আমি মাঝে মাঝে ফাতিমাকে ভয় দেখাই, তখন ফাতিমা বলে কি আমার মা আমাকে শেষ করে দিবে। তো আমরা যদি এইগুলা নিজেদের মধ্যে থেকে না বের করতে পারি তাহলে আমরা শেষ হয়ে যাবো, বুঝছেন? শেষ হওয়া যাবে না, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের ঈদুল আজহা, এত সুন্দর গরু আর ছাগলের একটা এআই ছবি করে দিছে, এই জন্য রাখছি। তারপরে শেষ, তারপরে হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা খুব ভালো একটা ঈদ দিন, আমরা সবাই যেন সুন্দর মতো ঈদ করতে পারি। আমিন আমিন। ঠিক আছে, আমাদের হচ্ছে ক্লাস আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।